কোন মাইয়াতরে আমরা যখন কবরের মধ্যে রেখে দেই, কবরের মধ্যে রেখে দিয়া রে আমরা যখন কবরের মধ্যে মাটি দেই, ইমাম সাহেব গুনগুনায়া পড়েন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইমাম সাহেব মুসল্লিরা গুনগুনায়া পড়ে রে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সারা জীবন শুধু শুনলেন হুজুর পরে মানুষ করে কবর মাটি দেওয়ার সময় রে বন্ধুরে দিলটারে নরম করে একবার কি ভাবছনি হুজুর যে কবরের পরে দাঁড়ায়া এই দোয়া বারবার পরে রে কি করে আমরা রে কি বুঝাইতে চাই, আমরা রে কি জানাইতে চাই রে বন্ধু। হুজুর পরে মিনহা খালাকনাকুম, আরে আদম সন্তান ও নাইমুল হাসান, রে নাইমুল হাসান শোনো, আল্লাহ তোমার এই দুনিয়ার মধ্যে পাঠায়া রে দুনিয়া থেকে আজকে তোমার নিয়ে আনেছে, যেই মাটি দিয়া তোমারে বানাইলো, যেই মাটি দিয়া আদম বানাইলো, যেই মাটি দিয়া রে তোমার আমার বডি স্ট্রাকচার সুন্দর করে বানাইছে রে, ওই মাটির মধ্যে আবার তোমারে আমার রেখা দিতেছে। গুনগুনায়া পড়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। বান্দারে তোমারে যে মাটি দিয়া বানাইলো আবার ওই মাটির মধ্যে তোমারে ফিরাইয়া দিতেছে রে, তোমারে যে মাটি দিয়া আদম বানায়া আদমের বংশ বিস্তার হইল রে, ওই মাটির মধ্যে আবার তুমি মিশে যাইবা, তোমার শরীর গুলা মাটির মধ্যে মিশে যাইব রে। এই মাটির দেহ, এই মাটির দেহ লইয়া আইয়া কত বড়াই করি, কত অহংকার করি, কত আড্ডা দেয়, কত আত্মগরিমা দেখাই রে, যখন আমরা রুহুটা বের হয়ে যায় মাটির মধ্যে চলে গেলে 10 দিনের মাথায় শরীর থেকে মাংসগুলা কষে পড়ে যায় রে, হাড্ডিগুলা জড়িত জর্জরা হয়ে যায়, কয়েক বছর পরে হাড্ডিগুলো মাটির সাথে মিশে যায়। নাই আমি নাই তুমি নাই, আমি নাই তুমি নাই, আমার কই গেল আমার সৌন্দর্য নাই, কিছুই নাই রে। ইমাম সাহেব মসজিদের মিম্বর থেকে জানায়া দেয় কবরের পাশে পড়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা কিন্তু বুঝি না, বুঝার চেষ্টাও করি না। এ বন্ধু আমার, তোমারে আমারে জানায়া দেয় তুমি যে মাটি দিয়া তৈরি হইছো রে, ওই মাটির মধ্যে আবার তুমি যাইবা। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটি থেকে তোমারে আমারে তুলব, ওই মাটি থেকে আল্লাহ আমারে আবার তুলব। যে আল্লাহ আমারে রূহের জগৎ থেকে মায়ের পেটের মধ্যে পাঠাইয়া মায়ের গর্ভের ভিতরে দিয়ে আবার দুনিয়ার মধ্যে আনছে, আবার আমারে দুনিয়া থেকে তুইলা নিয়া আবার কবর থেকে জিন্দা করা, ওই আল্লাহর জন্য কোনো ব্যাপার নেই, কোনো বিষয়টা আল্লাহ বলতেছে এইটাই। বান্দারে মাটির দেহ লইয়া, মাটির দেহ লইয়া মাটির ঘরের মধ্যে আইবারে, কি আনছো কি আনছো রে একটু দেখাও। কবরের মধ্যে ঢোকা মাত্রই হুজুর রুমাত নামক করে চাইবনি আইব, আয়া কইব জীবন ডাইরি লেখ। আরে বান্দা, প্রথম থেকে শেষ পর্যন্ত রে কি করেছো জীবন ডাইরি লেখো রে, জীবনের ডাইরি গুলা লেখো।
আইরে ভাই আমার প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে আজকে পর্যন্ত গুনাহের পাহাড় আমি করে দিয়েছি রে, গুনাহের পাহাড় করে দিয়েছি। কত মানুষের হক নিজের হাত দিয়ে নষ্ট করে দিয়েছি, কত মানুষে মুখ দিয়ে গালি দিয়েছি, কত মানুষে কত মানুষে আঘাত করেছে, কত মানুষ হাত দিয়ে মানুষ মেরে দেয়, কত মানুষ হাত দিয়ে মানুষ খুন করে ফেলে, কত মানুষ জিহ্বা দিয়ে মুখ দিয়ে মানুষে গালিগালাজ করে, কত মানুষ পা দিয়া মানুষের লাথি মারে, কত মানুষ দেহ দিয়া বড়াই কইরা রে, মানুষের প্রতি জুলমতি কইরা, মানুষের প্রতি জুলমতি কইরা কইরা নিজের দেহ দেখায় আমি বড়, এটা দেখায় না রে ভাই না। তোমার আমার চেয়ে বড় শক্তিশালী ছিল ফেরাউন, তোমার আমার চেয়ে বড় শক্তিশালী ছিল নমরুদ, তোমার আমার চেয়ে বড় শক্তিশালী ছিল হারুত মারুত, তোমার আমার চেয়ে বড় শক্তিশালী ছিল ওই যুগের কাফেররা, আমার আপনার চেয়ে বড় শক্তিশালী ছিল আবু জাহেল। আসেননি? আবু জাহেলের শক্তি অনেক শক্তি আছে দিলের মধ্যে, কিন্তু পারছেনি দুইটা